আমরা যেটা বলতেছিলাম যে গত ক্লাসে এই জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার করতে চেষ্টা করেছি আর কি। তো এবং কালকে আমরা এরকম এই ধরনের প্লটগুলো আমরা স্ট্রাকচারাল ফর্মুলা থেকে স্ট্রাকচারাল ডায়াগ্রাম এরকম এঁকেছি আর কি। এখন তোমাদের একটা জিনিস প্রশ্ন করি, যেটা হয়তো বা অনেক সময় স্ট্রাকচারাল ডায়াগ্রাম থেকে কি কি বোঝা যায় আর তার স্ট্রাকচার থেকে কি কি বোঝা যায় না। হ্যাঁ, এটা একটা আমাদের একটা মাঝে মাঝে এটা ইস্যু আছে আর কি। স্ট্রাকচারাল ডায়াগ্রাম থেকে কি কি বুঝি, যে ওই গিয়ার বক্সের কয়টা শ্যাফট আছে বুঝি। স্ট্রাকচারাল ডায়াগ্রাম থেকে বুঝি আমরা ওই গিয়ার বক্স থেকে কতগুলা স্পিড স্টেপ আছে সেটা বুঝি। স্ট্রাকচারাল ডায়াগ্রাম থেকে বুঝি প্রত্যেকটা শ্যাফটে কয়টা গিয়ার আছে সেটা বুঝি। ঠিক আছে? তো আমরা যদি এটা ধরি যে 2, 3, 4 এগুলাতে গিয়ার কয়টা আছে বলতে পারো কি? এখানে একটু এটা না বুঝলে এটা একটু আগে বলি যে ওই ছবিটা কই, দাঁড়াও একটু দাঁড়াও, বলো এটা ট্রান্সমিশনটা কত কত, গ্রুপটা বলো তো, ট্রান্সমিশন গ্রুপটা কত কত হবে গিয়ার বক্স দেখে দেখে বলো। এখানে ট্রান্সমিশন গ্রুপ কয়টা আছে? স্যার 3টা স্যার ট্রান্সমিশন গ্রুপ। গুড, 3টা। যদি 3টা হয় তাহলে একটু একটু চিন্তা ভাবনা করে বলো যে এখানে তাহলে ওই যে ক্যারেক্টারিস্টিক বাদ দেয়া, মনে করো এটার জন্য কত লিখবো, এটার জন্য কত লিখবো, এটার জন্য কত লিখবো, ক্যারেক্টারিস্টিক তো এখন লিখবো না, পরে বলো তাহলে কত লিখবো। 3 2 2। গুড, 3 2 2। হ্যাঁ, এবার আসো 3 2 2। তাহলে তুমি লেখছো কিন্তু 3 2 2, ঠিক আছে? আচ্ছা, এখন একটু আমি একটু এখানে বলি যে তুমি বলছো যে 3 ব্র্যাকেটটা আমি পরে বলবো, তারপরে 2 ব্র্যাকেটের ভিতরেরটা আমি পরে বলবো, তারপরে তুমি বলছো আবার কি বলছো 2, ঠিক আছে? ব্র্যাকেটেরটা পরে বলবো। আচ্ছা, এখন 3 2 2, এখন এই স্ট্রাকচারাল ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে যে প্রথম ট্রান্সমিশন গ্রুপ যে প্রথম শেফট এবং দ্বিতীয় শেফট, প্রথম শেফট এবং দ্বিতীয় শেফটের সাথে কানেক্টেড। তো তাহলে এই ট্রান্সমিশনের জন্য বলতো কয়টা গিয়ার সেট থাকবে প্রথমটাতে? 3টা। 1 2 3, ঠিক আছে? তো সিমিলারলি এই 3টার সাথে মডিউল মিলাইয়া পিস মিলাইয়া আবার 3টা থাকবে, তাই তো? জি স্যার। তাইলে এবার দ্বিতীয় ট্রান্সমিশনের গিয়ার গুলা কোথায় আছে? দ্বিতীয়টাতে থাকবে আর তৃতীয়টাতে থাকবে, তাই না? জি স্যার। ঠিক আছে? তাইলে দ্বিতীয়টার মধ্যে সুমন নিয়ে যাও, দ্বিতীয়টার মধ্যে তাহলে গিয়ার দ্বিতীয় শেফটের গিয়ার কটা থাকবে? 3 আর 2 কটা হয়েছে? 5টা। এই যে দ্বিতীয় শেফটে গিয়ার আছে 1 2 3 4 5, আর ড্রাইভারে থাকবে প্রথম ট্রান্সমিশনের যে কটা সে কটা 3টা। দেখো 1 2 3, ঠিক আছে? আর ড্রাইভার থেকে পরের শেফটে থাকবে পরেরটার আগেরটা মিলায় যে কটা হয়, কয়টা স্টেপ? 5টা না? 3 আর 2 5টা। দেখো 1 2 3 4 5টা। সিমিলারলি পরের শেফটে থাকবে কয়টা বলো? 4টা। দেখো এই যে আগের 2টার জন্য 2টা গিয়ার, পরের যে শিফটিংটা হয়েছে পরের ট্রান্সমিশনের জন্য 2টা, তাহলে 2টা 4টা, ঠিক আছে? এবং একদম আউটপুট শেপে করে থাকবে 2টা। গুড। তাহলে আমরা এটা দেখে আমরা বলতে পারি। এখন আমার প্রশ্ন হলো তোমরা এখন এটা দেখে বলো
যে বলো প্রথম শ্যাফটে ড্রাইভার শ্যাফটে গিয়ার কয়টা? বলো। স্যার ড্রাইভার শ্যাফটের গিয়ারটা তো স্যার ঘুরে দুইটা মানে এই দুইটা শ্যাফটে স্যার, গিয়ার কটা থাকবে? দুইটা, কিন্তু যেহেতু দুইটা স্যার, দুইটা। দুইটা। হ্যাঁ, এটাতে কটা থাকবে? পাঁচটা গুড। এই দুইটার জন্য দুইটা, আর এখান থেকে তিনটা হয়েছে যে তিনটা। এটার মধ্যে গিয়ার আছে পাঁচটা। তারপর এটার মধ্যে গিয়ার আছে কয়টা? পাঁচটাই স্যার। পাঁচটাই পাঁচটাই। ঠিক আছে, তারপরেরটাতে গিয়ার আছে কয়টা? দুইটা। দুইটা। গুড, দুইটা। ওই যে কয়টা ভাগ হয় শুধু, এখানে তার কোনো কাজ নাই, দুইটা গিয়ার থাকবে। এই দুইটা গিয়ারই এখানে 6 দুগুণে 12টা স্পিড বানায় ফেলবে। ঠিক আছে, ক্লিয়ার এটা? স্যার স্যার এটা আরেকবার স্যার, বুঝিনি স্যার, এটা আরেকবার বলুন। আরেকবার পুরোটা স্যার একটু বলেন। আচ্ছা, বলতেছি। শোনো, ওই যে তোমার আগের ছবিটা কিছুক্ষণ আগে যেটা বলছে সেটা বুঝতে হবে। দেখো, প্রথম ট্রান্সমিশন গ্রুপটা কয়টা স্পিড হয় বলো না? দুইটা না? দুইটা স্পিডে কনভার্ট হয়, এই তো। তাহলে স্যার ওটার প্রথম সাথে তো মিলবে না স্যার, ওটা তো 322 ছিল স্যার। আগেরটা ছিল 3T2, এই জন্য প্রথমটাতে গিয়ারও ছিল 3টা করে, খেয়াল করে দেখো। জি স্যার। ঠিক আছে, জি স্যার। আমি কি ওইখানে আবার যাইতে হবে নাকি? ঠিক আছে কিনা দেখো। স্যার বেলুগুলা দেখে তো বলতে পারবো স্যার, আমি বলতেছি আর কি স্যার, বেলু না দেখে শুধু এই যে ডায়াগ্রামটা আঁকছি স্যার, এই হ্যাঁ। ডায়াগ্রামটা দেখে আর কি কিভাবে বের হ্যাঁ করবো হ্যাঁ, স্যার? ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে তো, এই যে জি স্যার একটু বলে দেন স্যার। আমি আবার বলছি, এইটা তো দেখে বলতে পারতেছো, কিন্তু জি এইটা স্যার, ওটা দেখে দেখে তো বোঝা যাবে স্যার, হ্যাঁ, ডায়াগ্রাম থেকে বলতে হ্যাঁ, পারছি। এইখান থেকে বোঝা যায়। তুমি সবসময় মনে রাখবা, প্রথমে ধরবা যে দ্বিতীয় শেপটা কয়টা স্পিড ভাগ আছে বলো? দুইটা আসছে স্যার। তাহলে এইটাতে জি স্যার। এইটাতে গিয়ার থাকবে এই দুইটার জন্য, এইখানেও দুইটা গিয়ার থাকতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমটাতে গিয়ার কয়টা? দুইটা, মানে আমি দ্বিতীয় শেপ থেকে বুঝবো যে দুইটা প্রথম থেকে দুইটা থেকে আসছে, এই জন্য প্রথমটাতে দুইটা গিয়ার আছে। এক্স্যাক্টলি দুইটা। আর এটাতে গিয়ার থাকবে আগের থেকে দুইটা, এরপর আবার প্রত্যেকটা তিনটা হয়েছে না? জি স্যার, প্রত্যেকটা তাহলে তিনটা করে ভাগ হয়েছে। তাহলে 2 আর 3 কত? পাঁচটা। 5টা থাকবে এটাতে। জি স্যার। এবার এইটাতে আসো, এটাতে আগের স্পিড কয়টা আছে? 3টার জন্য 3টা লাগবে না? এরপর এখান থেকে আবার 2টা করে গেছে, আগে তিনটা আসছে, এখন আবার দুইটা করে ভাগ হয়েছে। তাহলে কয়টা হবে? পাঁচটা হবে স্যার। এইখানে গিয়ার হবে 5টা, হ্যাঁ, আর এইখানে গিয়ার হবে কয়টা? আউটপুট শ্যাফটে ওই দুইটা করে আসছে তো এই জন্য দুইটা। জাস্ট দুইটা গিয়ার। এই দুইটা গিয়ারই একবার এখানে লাগবে, এইভাবে করতে থাকবে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। তাহলে এই হলো তোমার এই একটা 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 পরীক্ষা আসে যে তোমার একটা স্ট্রাকচারাল ডায়াগ্রাম থেকে তুমি কি কি পেতে পারো আর কি। হ্যাঁ, কি কি ইনফরমেশন পাও? তাহলে প্রথম ইনফরমেশন হলো যে আমরা গিয়ার বক্সে কয়টা শেফট আছে, প্রতিটা শেফটে কয়টা গিয়ার আছে, এবং মোট কয়টা স্টেপ আছে গিয়ার বক্সের মধ্যে, সেটা আমরা জানতে পারি। আমরা জানতে পারি না, এটার লিমিটেশন কি? আমরা জানতে পারি না ট্রান্সমিশন রেশিও গুলা কত, আমরা জানতে পারি না এক্স্যাক্টলি স্পিড গুলা কত। ঠিক আছে, স্ট্রাকচারাল ডায়াগ্রাম থেকে তো স্পিড লেখা নাই ওখানে কোনটা কত। ঠিক আছে, শুধু স্পিড স্টেপস গুলো আছে। এর মতো ক্লিয়ার কিনা? জি স্যার। আমরা জানতে পারি না, এটা তো লিখে দিছি দেখে বুঝছো, কিন্তু এটা লেখা থাকে না সাধারণত, শুধু স্টেপ এরকম থাকে, আর কিছু না। আমরা জানতে পারি না রেশিওটা কত, এক্স্যাক্টলি কত রেশিওতে ট্রান্সমিশন রেশিওতে এটা ট্রান্সফার হয়েছে, সেটা আমরা জানতে পারি না। আমরা জানতে পারি না স্পিডটা কত। আমরা আরো জানতে পারি না যে অনেকগুলো আছে, যে এই প্রত্যেকটা শ্যাফটের ডায়ামিটার কত হওয়া উচিত। হ্যাঁ, এগুলা অনেকগুলো ইনফরমেশন, এগুলা গ্যাপ আছে আর কি। এখন তোমরা এগুলা প্র্যাকটিস করবা। ম্যাথের বইও অনেক আছে, আমি ম্যাথের বইয়ের স্ক্যান কপি দিব, আমি মাত্র তুলতেছি, কারণ লাইব্রেরিতে পাঠাইছি, ওখান থেকে মোবাইলের ছবি তুলে তুলে তোমাদেরকে দিয়ে দিব। তো যাই হোক, এখন ভালো করে শোনো, আরেকটা অল্টারনেট আরেকটা ওয়ে আছে, যে রে ডায়াগ্রাম বলে একটা ডায়াগ্রাম আছে, যেটা another representation of
গিয়ার বক্স স্পিড বা আরপিএম শো করে এক্স্যাক্টলি ফ্রম দা স্ট্রাকচারাল ফর্মুলা ইউ ক্যান অলসো স্ট্রাকচারাল ফর্মুলা থেকে মোটামুটি স্টার্ট করা লাগে। তবে এইখানে তুমি যেটা পাচ্ছ, ইট প্রোভাইডস ইনফরমেশন সাচ এজ স্পিড ইন ইচ স্টেজ, প্রত্যেকটা স্টেজে কত স্পিড আছে, এবং ট্রান্সমিশন রেশিও ইন ইচ স্টেজ, সেখানে প্রত্যেকটা স্পিড রেশিও কত হবে সেটা জানতে পারবা। টোটাল নাম্বার অফ স্পিড, যেটা আগেও জানতে পারতাম ইয়া থেকে, ওই স্ট্রাকচারাল ডায়াগ্রাম থেকে, এবং প্রত্যেকটা স্পিডের ভ্যালু কত, সেই সমস্ত বিষয়গুলা আমরা এখানে জানতে পারবো। রে ডায়াগ্রামটা তাহলে স্ট্রাকচারাল ডায়াগ্রাম থেকে আরেকটু আপার লেভেলের। এখানে ডায়াগ্রামটা মোটামুটি ডিজাইন করার, গিয়ার বক্স যখন ডিজাইন করে তখনই পসিবল কিভাবে আমি এখানে মনে করো ইয়াটা মনে করো ড্রাইভার স্পিড, যেটা মোটরটা মনে করো ঘুরতেছে সাপোজ 1573 আরপিএম বা 1500 আরপিএম, যেটাই হোক, মনে করো এই একটা আরপিএম এটা ঘুরতেছে। এখন তুমি মনে করো দ্বিতীয় শিফটে মনে করো 3টা স্টেপে আনতেছো, তাহলে সেই স্পিড গুলা কত? যেমন অ্যাকর্ডিং টু দিস ড্রয়িং, এখানে 1573 যে স্পিডে ড্রাইভারটা মোটরটা ঘুরতেছে, সেই মোটরটাকে আমরা দ্বিতীয় শিফটে 3টা স্পিডে কনভার্ট করলাম। একটা হলো 1000, আরেকটা হলো 800, আরেকটা হলো 630। এবার আসো যে ঠিক আছে, এটার থেকে এবার যদি প্রত্যেকটা স্পিড আবার এখানে আবার 2 ভাগে কনভার্ট হয়, তাহলে সেটা একদম এক্স্যাক্টলি ভ্যালু দেওয়া আছে যে হ্যাঁ ঠিক আছে, এবার 1224 একটা এবং আরেকটা হলো 630 এ, ঠিক আছে। তারপরে আবার এটা 1000-এ, এটা 500-তে, এটা 800-তে, এটা 400-তে, এরকম। এবার প্রত্যেকটা স্পিড এখানকার আবার কত স্পিডে কনভার্ট হবে। যেমন উপরেরটা থেকে 1254-কে আমি 2টা স্পিডে আউটপুট শেপে কনভার্ট করেছি, একটা 1973 আর একটা মনে করো 500। এবার এখানকার এই শেফটের 1000 যে আরপিএমটা ছিল, এটাকে গিয়ারিং মেকানিজমের মাধ্যমে 2টা রেশিওতে কনভার্ট করে একটা 1573 করে ফেলেছি, আর একটা রিডাকশন করে 400 পর্যন্ত করা যাচ্ছে। সিমিলারলি এটাকেও তুমি 1254 এরকম করে ফেলতেছো। তো এখানে সোজা কথা, এখানে স্ট্রাকচারাল ডায়াগ্রামের সাথে মিল হইলো, এখানেও মোটামুটি যতগুলা স্টেপ ততগুলা লাইন পাইতেছো, যতগুলা ততগুলা শেফট আছে, এবং এখানে শুধু স্টেপ না থেকে এখানে স্ট্রাকচারাল ডায়াগ্রামে এখান থেকে এখানে এখানে গ্যাপটা ছিল লক ফাই, অথবা শুধু ফাই বলা হয় বর্তমানে, হ্যাঁ, লক ফাই গ্যাপটা। কিন্তু রে ডায়াগ্রামে এসে এটা কি হয়ে গেল, সোজাসুজি একদম আরপিএম হয়ে গেল। অর্থাৎ 160-কে 200-কে 160 দিয়ে ভাগ দাও, একজনে তাড়াতাড়ি বলো কত হয়? 1.2। আবার 250-কে 200 দিয়ে ভাগ দাও। সেম স্যার, সেম। আচ্ছা, আবার 1973-কে 1573। সেম। তাহলে এখানে যেটা হয়েছে যে খেয়াল করে দেখো, স্ট্রাকচারাল ডায়াগ্রামে এখানে ছিল লক ফাই গ্যাপ, এখানে কিন্তু ওই প্রত্যেকটা স্পিডের সরাসরি ভ্যালু, এবং এই ভ্যালু গুলো আসছে ট্রান্সমিশন প্রগ্রেশন রেশিও। ভালো করে বুঝো, এখানে কিন্তু প্রগ্রেশন রেশিও বলি এটাকে, এটা কিন্তু ট্রান্সমিশন রেশিও না, বি কেয়ারফুল। এটাকে আমরা কি বলি, এই ফাইটাকে আমরা কি বলি, প্রগ্রেশন রেশিও। অর্থাৎ এই যে 12টা স্টেপের মধ্যে কি রেশিওতে প্রগ্রেস করতেছে, এটা কিন্তু প্রগ্রেশন রেশিও। আবার মনে করো এটা হলো ড্রাইভার, এটা হলো ড্রিভেন, ট্রান্সমিশন রেশিওটা হবে এইটা ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 1573, 800 ডিভাইডেড বাই 1573, তারপরে 630 ডিভাইডেড বাই, এখানে 3টা ট্রান্সমিশন রেশিও হয়েছে, ঠিক আছে। ট্রান্সমিশন রেশিও যে ড্রিভেন ডিভাইডেড বাই ড্রাইভারের স্পিড, তাই না, এরকম করে এখানে এই। তবে তোমাদের একটা বলে দেই, যখন এক শেপ থেকে আরেক শেপে মনে করো হরিজন্টাল লাইন দেখবা, তখন হলো ট্রান্সমিশন রেশিও 1, মানে কি একই স্পিড ট্রান্সফার করেছে। যদি
বেশি দেখো উপরের দিকে যায় তাহলে গ্রেটার দেন 1, আর নিচের দিকে আসলে লেস দেন 1, স্পিড কমে গেছে। বুঝছো কিনা জিনিসটা? সোজা গেলে I is equal to transmission ratio I, আর এখানে propagation ratio কে বলি phi, ডিফারেন্স আছে কিন্তু। propagation ratio কে আমরা বলি phi আর ট্রান্সমিশন রেশিও কে আমরা বলি I। যেমন প্রথম শিফটে সব হলো লেস দেন 1 এ ট্রান্সফার হয়েছে, পরের শিফটে গ্রেটার দেন 1 আছে, লেস দেন 1 আছে প্রত্যেকটা, ঠিক আছে? এরকম করে ট্রান্সমিশন রেশিও আমরা পেয়ে যাব, অর্থাৎ এই স্পিড গুলা এই স্পিড কে এটা দিয়ে ভাগ দিলে এটাকে এটা দিয়ে ভাগ দিলে এখানে প্রত্যেকটা লাইনের ট্রান্সমিশন রেশিওটা কত সেটা পেয়ে যাচ্ছে। তাহলে এটা জিনিসটা ক্লিয়ার হয়েছে রেড ডায়াগ্রামের সাথে স্ট্রাকচারাল ডায়াগ্রামের যে পার্থক্যটা? আশা করি হয়েছে। আচ্ছা, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আসলে এখান থেকে বেরিয়ে জাস্ট তোমরা এই গিয়ার বক্স গুলোর মধ্যে কিরকম ঘটনাটা ঘটে, হ্যাঁ তোমরা অলরেডি এগুলা দেখেছো, হয়তো দেখে থাকবে বিভিন্ন জায়গায়। তো এরকম কম্প্যাক্ট মেকানিজম গুলো থাকে ড্রাইভার ড্রিভেনের মধ্যে। হ্যাঁ, এটা একটা জাস্ট ছবি আর কি, এটা কিছু না। তারপরে এটা দেখো যে কিভাবে তোমরা গাড়িতে যে গিয়ার চেঞ্জ করে, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, নিউট্রাল, হ্যাঁ এভাবেই তো করে, তাই না? একবার ক্লাচের মাধ্যমে একবার কানেকশন করে, একবার গেটের সাথে কানেকশন করে, এইভাবে তোমরা এগুলা গাড়িতে হয়ে থাকে কিন্তু এগুলো, হ্যাঁ দেখে থাকবে এগুলো, ঠিক আছে? স্যার স্যার গাড়িতে তো স্যার সেম গিয়ারে স্পিড বাড়ে কমে, থার্ড গিয়ারে দেখা যাচ্ছে স্পিড একবার বাড়তেছে একবার কমতেছে। হ্যাঁ, সেম গিয়ারে স্পিডটা ভেরিয়েশন হচ্ছে কিভাবে? ওই যে ড্রিভেনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আরেকটা আছে অটোমেটিক গিয়ার যদি ধরো, সেটা আবার একটু অন্যরকম, এখানে স্ট্রাকচারটা নাই, সেটা গ্রাজুয়ালি ইনক্রিজিং ডায়ামিটার, ডিক্রিজিং ডায়ামিটার থাকে, বুঝছো? ওগুলা হলো কন্টিনিউয়াসলি ভেরিয়েবল টাইপ, কন্টিনিউয়াসলি ভেরিয়েবল টাইপ। ওখানে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার বলে কিছু নাই, ওটা ওই ডায়ামিটারটা একটু কনিক্যাল সাইজের থাকে আর কি, বুঝছো? জি স্যার। এটা যদি দেখো, এটাও তোমরা দেখবা যে একবার এই ডুয়াল ক্লাচ সিস্টেম মধ্যে একবার এটার সাথে কানেকশন, একবার এটার সাথে কানেকশন করে এখানে 4টা স্পিড পেয়ে যেতে পারি আমরা, ঠিক আছে? এরকম। সো এগুলো আমার জাস্ট একটু দেখাইলাম আর কি, যারা গিয়ার টিয়ার অনেকে দেখো নাই হয়তো, বা কিভাবে ফাংশন করে ঘটনাটা ইন্টারনেটে এগুলো আছে, এগুলো তেমন কঠিন কিছু না, ঠিক আছে? এটা নিয়ে সমস্যা নাই। এখানে গিয়ার গুলা বিভিন্ন ধরনের প্রোফাইল তোমরা জানো, হেলিক্যাল গিয়ার, তারপরে স্ফেরিক্যাল গিয়ার, শুনছো না নামগুলা? তো এরকম আছে। এখন আমাদের গিয়ার বক্সে কি করে সেটা আমরা এইভাবে না বলে, আমরা শুধুমাত্র এক কথা যদি বলি যে এটা একটা ট্রান্সমিশন বক্স, গিয়ার বক্স না বলে আমরা বলতে পারি যে একটা মেশিন টুলের বিভিন্ন স্পিডকে ট্রান্সমিশন করে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ার্ড কাটিং স্পিড। আমরা কেন স্পিডকে বেরি করি? আমাদের কাজ হলো উই ওয়ান্ট টু গেট দ্য অপটিমাম কাটিং স্পিড ভি। হ্যাঁ, তো সো ওই ভিটাকে রাখার জন্য যখন জব ডায়ামিটারটা চেঞ্জ হয়ে যায়, তখন আমরা এই ট্রান্সমিশন সিস্টেম ইউজ করে স্পিড গুলাকে অ্যাডজাস্ট করে নিই। এখন এগুলা তোমরা একটু এগুলা গিয়ার বক্স আর এই যে অটোমোবাইলে পড়েছো, অটোমোবাইল কোর্স করছো না তোমরা নাকি পড়বা কোনটা? আর পড়বো স্যার সামনে। পড়ে নাই স্যার। আচ্ছা, অসুবিধা না, না পড়লে সমস্যা নাই, থিওরি অফ মেশিনে এটা সব পড়ছেন আপনারা। এই গিয়ার টিয়ার এগুলা তো কিছুই না, এগুলা এরকম থাকে মেশিন গিয়ার বিয়ারিং এগুলা। আমি এখানে এগুলা জাস্ট তোমরা নিজেরাই করে নিও, এগুলা কিছুই নাই, শেপ ম্যাপ, হ্যাঁ বিয়ারিং এগুলা তোমরা পড়বা। আচ্ছা, এখন ওই আমি ক্যালকুলেশনে চলে আসি, এগুলা তোমরা একটু নিজেরা পড়ে নেবে, এগুলা কি আমি তেমন কিছু দেখতেছি না পড়ার, আমার যেখানে বোঝানোর দরকার সেখানে কথা বলছি আর কি।
এখন আমরা ওই গিয়ার বক্স ডিজাইন করতে গিয়ে আমরা দেখেছি যে স্টেপ রেগুলেশন আইদার এরিথমেটিক না হয় জিওমেট্রিক আর হারমোনিক আছে লগারিদমিক আছে। তো যাই হোক এগুলা তোমরা আমি ক্লাসে যেগুলো পড়াইছি সেগুলোই পড়বা, কারণ ওই হারমোনিক লগারিদমিক আর পড়াচ্ছি না, কারণ সাধারণত জিওমেট্রিকই সবকিছু চলে আর এরিথমেটিক দুইটাই, সেই জন্য আমি ওগুলো পড়াচ্ছি না। ঠিক আছে, তো এখানে একটা ক্লাসিফিকেশন আছে, এটা ভালো করে পড়বা যে কম্পারিজন অফ অ্যারিথমেটিক, তারপরে জিওমেট্রিক আর হারমোনিক। ঠিক আছে, এখানে মূল জিনিসটা হলো অ্যারিথমেটিকে স্টেপগুলোর মধ্যে গ্যাপ কনস্ট্যান্ট, জিওমেট্রিকে প্রগ্রেশন রেশিওটা কনস্ট্যান্ট, আর হারমোনিকে হলো পর কনজুগেটিভ দুইটা স্পিড যেটা পাবা তাদের রেসিপ্রোকাল, অর্থাৎ মনে করো 1/n1 আর 1/n2, এই দুইটার গ্যাপ difference between reciprocal of any two successive speed is constant. ঠিক আছে, এরকম করে পরেরটা 1/n3 is minus 1/n2 সমান, তারপরেরটা 1/n4 minus 1/n3 সমান, এরকম আর কি। So this is called harmonic. এখন হারমোনিকের ক্ষেত্রে যে কোনো তোমার স্পিড ইজ ইকুয়াল টু এটা, আর প্রগ্রেশনের ক্ষেত্রে এটা, আমরা এগুলো পড়ছি, এগুলো আর এখানে পড়লাম না। এবার ঘটনা হলো যে আমি যখন গিয়ার বক্স ডিজাইন করতে চাই, তো আমাদের কি কি লাগবে, আমাদের কি ইনফরমেশন হাতে নিয়ে তারপরে গিয়ার বক্স ডিজাইন করতে হবে। একটা মেশিনের গিয়ার বক্স ডিজাইন করতে যাচ্ছি আমরা, সো হোয়াট ইনফরমেশন আর নেসেসারি টু বি কেপ্ট ইন ইউর হ্যান্ড। প্রথমে হলো যে তুমি ওই গিয়ার বক্স থেকে হাইয়েস্ট স্পিড কত পেতে চাও, লোয়েস্ট স্পিড কত পেতে চাও, নাম্বার অফ স্টেপস অফ স্পিড ইন দ্য আউটপুট শ্যাফট, এবং এই 12টা স্টেপ পাওয়ার জন্য তুমি হাউ মেনি স্টেজেস ইউ উইল ইউজ। যেমন ওই কিছুক্ষণ আগে যে ছবিটা দেখাইছিলাম চারটা শ্যাফটের, যেটা এখানে স্টেজ কয়টা, স্টেজ কিন্তু 3টা, ফার্স্ট ট্রান্সমিশন গ্রুপ, সেকেন্ড ট্রান্সমিশন গ্রুপ, থার্ড ট্রান্সমিশন গ্রুপ। ওই যে 3টা গিয়ার ছিল, মাঝখানে 2টা, তবে আবার 2টা খেয়াল আছে তো? কথা কি বুঝছো নাকি? আমি ট্রান্সমিশন গ্রুপ আছি না, ওই যে কাকা গোল করে দিয়েছিলাম যে, হ্যাঁ ওই ট্রান্সমিশন গুলো এখানে স্টেজ কয়টা তাহলে ওইখানে ছিল, কয়টা স্টেজে স্পিডটা 12টা স্টেপে কনভার্ট হয়েছে বলো? 3টা স্টেজ, হ্যাঁ এক্স্যাক্টলি 3টা স্টেজ ফলো করে উই হ্যাভ গট 12 স্পিড। তাহলে অনেকে এটাও ফেস লাগায় যায় যে স্টেপ আর স্টেজ বুঝি এক, স্টেপস আর স্টেজ এক না। স্টেপস হলো আউটপুট শ্যাফটের মধ্যে কতগুলা স্টেপ পাইতেছি, ওই যে লোয়েস্ট আর হাইয়েস্ট এর মাঝামাঝি কতগুলো আছে টোটাল, লোয়েস্ট এবং হাইয়েস্ট সহকারে আর কি, এটা হলো স্টেপস। আর ওই 12টা স্পিড পাইতে গেলে ড্রাইভার থেকে ড্রিভেন আউটপুট শ্যাফট পর্যন্ত কয়টা স্টেপে কয়টা ট্রান্সমিশন গ্রুপ ইউজ করছে, সেটা হলো স্টেজেস। ওকে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এবার হলো এই যে ম্যাক্সিমাম এবং মিনিমাম যে স্পিড গুলো আছে তাদের তাহলে আমরা কিভাবে ব্রেকআপ করব? The number of steps should be so selected that it can be broken into the multiple of 2 or 3. এখন জেট সাধারণত ওই যে নাম্বার অফ স্টেপ তুমি ইচ্ছা করলে 17 নিতে পারবে না, 19 নিতে পারবে না, ঠিক আছে, 15 নিতে পারবে না, 9 পারবা কিন্তু আবার 11 পারবে না। তার কারণ আছে, তোমরা যদি একটু সুন্দর মতো চিন্তা করো যে ঠিক আছে আমি 6 যদি নেই, 2টা ট্রান্সমিশন গ্রুপ ইউজ করবো, 2 গুণ 3 গুণে 6, 2 × 3 অথবা 3 × 2, তাই না? আবার মাথায় রাখতে হবে যে আমি একটা ট্রান্সমিশন যখন করব 3-এর বেশি গিয়ার রাখতে পারবো না, সাধারণত ম্যাক্সিমাম 4 পর্যন্ত দেয়, 4 পর্যন্ত দেয় আমি দেখেছি। সো যেমন 8 যদি ইউজ করো তুমি ইচ্ছা করলে 2 × 2 × 2, তার মানে কি প্রতিবারই 2টা গিয়ারের ঘটনা ঘটবে, তাই না? যেমন 9, 3 × 3 = 9, 2টা ট্রান্সমিশন করতে পারো তুমি, ঠিক আছে? স্যার আরেকবার বলবেন স্যার, ব্রেকআপ
ব্রেকআপটা হলো যে তুমি কি কি ওই যে নাম্বার অফ স্টেপস কয়টা হলে ভালো হয় আর কি। হ্যাঁ, নাম্বার অফ স্টেপ 12 ঠিক আছে, 16 ঠিক আছে, 18 ঠিক আছে, এরকম আর কি। অর্থাৎ নাম্বার অফ স্টেপস মানে আউটপুট স্টেপে তুমি ম্যাক্সিমাম এবং মিনিমাম যে গিয়ার স্পিড গুলো আছে সেটা কয়টা ভাগে ভাগ করবা, 6টা না 8টা না 9টা না 10টা নাকি 12টা 14টা 16টা 18টা। এটার একটা রুল হইলো তুমি এই নাম্বার অফ স্টেপস শুড বি এ মাল্টিপল অফ 2 and 3, ঠিক আছে? তো 2 অথবা 3 অথবা বোথ এটার জন্য হয় আর কি। সেই জন্যই কিন্তু দেখো 11 নাই, তারপরে 13 নাই, 15 নাই, ঠিক আছে, এরকম আর কি। স্যার এখানে তিনটা গিয়ার রাখতে পারবো না বলতে কি মানে পার শ্যাফটে তিনটার উপরে মানে গিয়ার আমি সেট করতে পারি এটা? প্রতি ট্রান্সমিশনে গ্রুপে 3 5টা তো আছে, যেমন কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছি, একটা শ্যাফটের মধ্যে 3 আর 2 5টা গিয়ার ছিল না, এটা না, ট্রান্সমিশন গ্রুপটা বোঝো নাই? ওই যে আমি এরকম ওই যে আমি তোমাদের মনে করে দেখো আমি এরকম করে আঁকছিলাম যে এইরকম একটা আঁকছিলাম, জি স্যার। তারপরে এরকম একটা আঁকছিলাম, খেয়াল করে দেখো, যারা ভালো করে শুনছো খেয়াল করে দেখো, 3টা শেপ ছিল না? মানে কি স্যার তিনটার বেশি দিতে পারবো না এরকম? হ্যাঁ, এইখানে 3টার বেশি থাকবে না, ড্রাইভার ডিভেনের মধ্যে 3, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, এইটার 3, আবার এখানে তো 2 জন ছিল, তাহলে এই দুইটা এটার মধ্যে বসানো যে এই শেপটার মধ্যে মাঝখানে একটা, তাহলে 3 আর 2 5টা গিয়ার হয়েছে, কিন্তু মানে ট্রান্সমিশন গ্রুপের মধ্যে 3-এর বেশি না, বুঝছো? স্যার জি স্যার। আচ্ছা, তাইলে আমরা এটা দেখলাম। আচ্ছা, এবার স্ট্রাকচারাল ডায়াগ্রাম কি করতে পারো যে এই দেখো আমি যে কথা বলছি যে স্ট্রাকচারাল ডায়াগ্রাম কি কি ইনফরমেশন তুমি ড্রটা করতে হবে, কারণ ইট গিভস দ্য ইনফরমেশন অ্যাবাউট কি নাম্বার অফ শেপ ইন দ্য স্পিড বক্স, নাম্বার অফ গিয়ার্স অন ইচ শেপ, তারপর দি অর্ডার অফ চেঞ্জিং ট্রান্সমিশন ইন ইন্ডিভিজুয়াল গ্রুপ টু অবটেইন দ্য ডিজায়ার্ড স্পিড। ওই যে প্লট লাইনগুলো দেখে বোঝা যায় যে কোন জায়গাতে কোন জায়গায় স্পিড ট্রান্সমিশন হচ্ছে। মোটামুটি ট্রান্সমিশন রেঞ্জটা বোঝা যায়। রেঞ্জ মানে কি, একটা শেপ থেকে আরেকটা স্পিডের গ্যাপটা আর কি, হ্যাঁ, রেঞ্জ। তারপরে গ্রুপ ক্যারেক্টারিস্টিক, যেটা ওই যে x1 x2 x3, এটা বোঝা যায়। যেমন তোমরা এখানে হয়তো বা বুঝতেছো না, 2টা শব্দ তোমরা বুঝতে পারতেছো না নাকি বুঝি না। যেমন তুমি যদি মনে করো ওই যে একটা এরকম একটা শেপট আছে আর একটা শেপট আছে, এখান থেকে এরকম আঁকছিলা এবং আঁকাটা যদি এরকম হরাইজন্টাল লাইনের সাথে মিল থাকে, একটা মনে আছে কিনা জানি না, এরকম যদি থাকে, তাইলে এটা যদি লগ 5 হয় একটা গ্যাপ, তাইলে ক্যারেক্টারিস্টিক কত বলো? ওই এই গ্রুপটার ক্যারেক্টারিস্টিক কত হবে? 1। এই তো, ভেরি গুড। তাহলে এই যে গ্রুপটা, এই গ্রুপটার ক্যারেক্টারিস্টিক 1। এবং আমি এটাকে গ্রুপটাকে কেমন লিখবো? 2 1 না? দেখো হয়েছে কিনা, এই স্পিডটা 2টা ভাগে ভাগ হয়ে গেছে, 2 ও 1। তাহলে এবং ট্রান্সমিশন রেঞ্জটা বোঝা যায় যে এখান থেকে এখানে ম্যাক্সিমাম স্পিড হলো এটা এখানে, আর মিনিমাম স্পিড হলো এখানে। তাহলে এখানে হলো n max আর এখানে n min, ঠিক আছে? তাহলে কোন একটা ট্রান্সমিশন গ্রুপের n max এবং n min টা আমরা মোটামুটি আইডিয়া করা যাবে। So these are the information you will get from structural diagram, ঠিক আছে? হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার ওখানে স্যার ব্রেকআপ অফ স্পিড স্টেপের মধ্যে মানে 15টা কেন হবে না? মানে ওইটা তো 3 এর মাল্টিপল। না, ওই যে আবার গিয়ার ডিজাইনের যেটা ফেল করে তখন 3 5 যদি ট্রান্সমিশন হয়, আমি তো দেখাই। তুমি মনে হয় বলতে চাচ্ছ যে আমি যদি স্যার
15 দেই, তাহলে 15 তো একমাত্র এটা ছাড়া কোনো গতি নাই। এটা ছাড়া আর কোনো গতি আছে? না স্যার। আচ্ছা, এখন প্রথমটা ট্রান্সমিশন ঠিক আছে, যে ঠিক আছে আমি যদি ট্রান্সমিশন আঁকি, প্রথমটা ঠিকই আছে, কোনো সমস্যা নাই। প্রথমটা কি, প্রথম ড্রাইভার থেকে ঠিক আছে, একটা সমান স্পিডে গেল, আরেকটা এইভাবে গেল, আরেকটা এইভাবে গেল, 3 ঠিক আছে। ওকে, এইবার বলো, এবার এখান থেকে যদি 5টা করতে চাই, যে এখানকার প্রত্যেকটা স্পিড আবার 5টা হবে, তাহলে এখানে তোমার ওই লটা, ওই যে এই গ্রুপের মধ্যে গিয়ার কয়টা হচ্ছে? গিয়ার কয়টা লাগবে বলো না? তাহলে আবার আরো 5টা গিয়ার লাগবে, প্লাস এই তখন ওই গ্রুপটার মধ্যে গিয়ার সংখ্যা হয়ে যাচ্ছে 5, কিন্তু স্ট্যান্ডার্ড হলো 3, ম্যাক্সিমাম 4ও ইউজ করে, এই আর কি কাহিনী। তো এটা তোমাকে ডিজাইন ক্রাইটেরিয়া ফেল করে আর কি, যে তুমি যদি এটা নাও তাহলে এই ট্রান্সমিশন গ্রুপটা ডিজাইন ক্রাইটেরিয়া ফেল করবে, শেপ ফেল করবে, ডিউ টু টু মাচ টর্ক এন্ড বেন্ডিং অ্যাটিটিউড, ব্যালেন্সিং নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই হলো কাহিনী। বুঝছি স্যার। হ্যাঁ, ওইটা ওই যে 2 3 কেন করা হয়, ওই যে 3 এর গণিতক হলে তোমার ট্রান্সমিশন গ্রুপটা 3 গিয়ার দা করবা, এই আর কি, আর 2 তো চলেই, মূলত ওইটাই টার্গেট আর কি। ঠিক আছে প্রশ্নটা? স্যার তাহলে 14 এর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, কত? 14টা ভুল লিখছে, এটা 14টা হবে না তো, 14টা ভুল আছে, সরি, 14 হবে না, 14টা মুছে দিও, 14 নন ইট। ইভেন 10ও হবে না, বুঝলাম না 10 আসলো কেন, 14 আসলো কেন? এখানে কারেক্ট হলো 6 8 9 12, ঠিক আছে, 16 18, ঠিক আছে। বুঝছো কি কইছি? এটা খেয়াল করি নাই আমি। শোনো, it will not be possible, it will also not be possible। এখন ঠিক আছে, মানে ডিজাইন ক্রাইটেরিয়া ফিল করবে না আর কি, তুমি এই আর কি বানাইতে পারবা, কিন্তু লাভ হইতো না কোনো। 16 হবে, আবার 18 হবে। 18 কেমন হবে বলো তো? 2 × 3 × 3, ঠিক আছে। স্যার এটা কি যে কোনো ধরনের গিয়ার ডিজাইনের ক্ষেত্রে এরকম 2 এবং 3 এর? হ্যাঁ, মোটামুটি এরকমই, মানে গিয়ার বক্স কিন্তু তুমি কম্প্যাক্ট রাখতে চাও, তুমি ইচ্ছা করলে তো শোনো, একটা শ্যাফটের মধ্যে 7টা গিয়ার বসাতে পারো, কিন্তু গিয়ার বক্সটা কিরকম অবস্থাটা হবে, ওই শ্যাফটটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক টর্ক, অনেক বেন্ডিং, অনেক লোড করবে শ্যাফটে, কিন্তু সেটা না, তুমি ডিজাইন ক্রাইটেরিয়া অনুযায়ী ইউ ক্যানট অ্যাকচুয়ালি, সেটাই আর কি। এটা দেখা গেছে 3 to 4 এর মধ্যে, ম্যাক্সিমাম 4, 3 এর মধ্যে রাখলে ভালো, না পারলে 4, এই ঠিক আছে, বুঝছো এটা? আমার মনে হয় বুঝতে পারছো নাকি? জি স্যার। জি স্যার। 16টা কেমন হবে? 16টা স্যার 2 2 4 2 2 4 2 বা স্যার সবগুলা 2। এক্স্যাক্টলি, সবচেয়ে ইজি হবে সবগুলা 2 দিলে, শ্যাফটটা বাড়লেও কিন্তু গিয়ার বক্সটা খুব কম্প্যাক্ট হবে। ঠিক আছে, ঠিক আছে ঘটনা। আচ্ছা, গুড। এবার আমরা আবার যাচ্ছি, এগুলো আসলে পড়াইছি তোমাদেরকে, হ্যাঁ, কিভাবে স্ট্রাকচার আঁকতে হয়, হ্যাঁ, এগুলো পড়াইছি না? হ্যাঁ, পড়াইছি। আরেকটা জিনিস মনে রাখবা, গিয়ার বক্সে যখন হিসাব করে তখন এই জিনিসটা মনে রাখবা, যে কোনো একটা ট্রান্সমিশনের আই ম্যাক্স ইন্টু আই মিন ইজ ইকুয়াল টু 1 হবে। This is possible by making the axis of adjacent shaft coincident এবং কোএক্সেল, মানে এটা বোঝাতে চাচ্ছি দুইটা কনজিকিউটিভ শ্যাফটের মধ্যে যে ম্যাক্সিমাম ট্রান্সমিশন মিনিমাম ট্রান্সমিশন, এটা গ্রুপ গুণফলটা 1 হইতে পারলেই তোমার গিয়ার বক্সটা কম্প্যাক্ট হবে। এটা একটা রুল আসলে। তারপরে কি, নাম্বার অফ গিয়ার্স অন এনি শ্যাফট শুড নট বি মোর দেন 3 ফর এ সিঙ্গেল ট্রান্সমিশন, ইট ক্যান বি 4 ইন এক্সেপশনাল কেসেস। ঠিক আছে, এই কথাগুলো লেখা আছে, আমি যেগুলো বলছি। আচ্ছা, তারপরে কি, the speed reduction between the spindle and proceeding shaft should be as maximum as possible,
মানে সবচেয়ে বেশি স্পিড রিডাকশন হবে লাস্টের শেপটা, আর সবচেয়ে কম হবে ড্রাইভার থেকে ড্রিভেনে। প্রথম মোটর শেপ যেটা থাকবে, নাম্বার অফ গিয়ার্স অন দ্য শেফট, লাস্ট শেপ শুড বি অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল। লাস্ট শেপ বলতে কি, স্পিন্ডল যেটা আমাদের সেট থাকবে, এখানে তুমি গিয়ারটা ভরে রাখবা তাহলে তো হবে না, এটা লাইট থাকতে হবে। এখানে ম্যাক্সিমাম দুইটাই থাকে সাধারণত। তো লাস্ট শেপটার মধ্যে মিনিমাম গিয়ার থাকতে হবে। আবার কি, the maximum speed reduction between speed on and the proceeding shape. Speed on মানে কি, লাস্ট শেপ তার আগের শেপটার মধ্যেই ম্যাক্সিমাম স্পিড রিডাকশন, ম্যাক্সিমাম যতটুকু সম্ভব ইউ ক্যান। আচ্ছা, তারপরে কি, যে কোনো শেপটা 3 গিয়ার ফর ট্রান্সমিশন, এক্সেপশনাল কেসে 4। আরেকটা হলো কোন একটা ট্রান্সমিশন গ্রুপের মধ্যে যে আই ম্যাক্স পাবা এবং আই ট্রান্সমিশন, মনে করো একটা গ্রুপ 3টা স্পিড বাইর করে, হ্যাঁ, একটা মনে করো 1, একটা আই গ্রেটার দেন 1, আই লেস দেন 1। ওই যে গ্রেটার দেন 1 যেটা আসে সেটা মনে করো 2, আর লেস দেন যেটা আসে সেটা হাফ, তাহলে 2 ইনটু হাফ কত হয়, 1 হয় কিনা, বুঝছো নাকি? এটা স্যার আইটা কি ছিল স্যার? আমি বুঝাইতেছি, আমরা স্যার আইটা কি ছিল স্যার? আই বলতেছি, ট্রান্সমিশন রেশিও। আইটা হলো, দেখো ভালো করে বুঝো, যদি স্পিডটা সোজা যায় তাহলে নো স্পিড চেঞ্জ, যা আছে তাই, এটা যত আরপিএম এ ছিল অত আরপিএম। যদি আই গ্রেটার দেন 1 হয়, স্পিড বাড়ছে, আই লেস দেন 1 হয়, স্পিড কমছে, ঠিক আছে? এখানে আই এর মান হলো, শোনো ভালো করে বুঝো, এখানে আই এর মান কত হয়, যে এখানে কত মাঝখানেরটায়, এখানে আই এর মান কত, 1, এটা 1 greater than 1, গ্রেটার দেন 1, এটা less than 1। হ্যাঁ, মানে স্পিড কমছে তাহলে ট্রান্সমিশন রেশিও কম, স্পিড বাড়ছে ট্রান্সমিশন বেশি, স্পিড বাড়ে নাই কমে নাই, কি আছে, সেম আছে, আই ইজ ইকুয়াল টু 1। এখন আই যখন গ্রেটার, তাহলে এখানে আই ম্যাক্স কোনটা, এখানে হইছে, আর আই মিন কোনটা এটাতে, এখানে বললো যে আই ম্যাক্স এবং আই মিন কোন একটা ট্রান্সমিশন গ্রুপের জন্য সবসময় 1 হয়। তার মানে কি, এটা যদি হাফ হয়ে থাকে তাহলে এটা কত হবে, 2 ইনটু হাফ কত, 1, ঠিক আছে? বুঝছো জিনিসটা? এটা করলে মানে ওই যে গিয়ার বক্সের রেডিয়াল ডাইমেনশন গুলা কম্প্যাক্ট থাকবে আর কি, আপনি কাজগুলা সুন্দর হবে, এটা একটা ডিজাইন ক্রাইটেরিয়া। হ্যাঁ, এটা একটা ডিজাইন ক্রাইটেরিয়া, ক্লিয়ার? এটা স্যার এখানে সি নাম্বার পয়েন্টে তো বলেছে যে গিয়ারস অন এনি শ্যাফট, স্যার ট্রান্সমিশন বলতেছে না, ট্রান্সমিশনে 3টার বেশি হবে, কিন্তু অন এনি শ্যাফট লিখছে, মানে একটা শ্যাফটে 3টার বেশি হতে পারবে নাকি একটা ট্রান্সমিশনে 3টার বেশি হতে পারবে? এটা ট্রান্সমিশন, জি স্যার। ঠিক আছে? অনেক সময় একটু বলতো থাকে বইতে বা এগুলা, এটা ট্রান্সমিশন হবে, ঠিক আছে? জি স্যার। এটা ক্লিয়ার হয়েছে তাহলে? আচ্ছা, তারপরে আমরা এগুলো তো বললাম, এগুলো বলা শেষ। যেগুলো বলছি, আচ্ছা, এখন ওই স্ট্রাকচারটাকে কিভাবে আঁকে এগুলা কিন্তু বলছি আমি, ঠিক আছে? এই যে তারপরে এই যে এখন হলো কি, এটা সব ঠিক আছে, এটা বলা শেষ। এখানে স্পিড চার্ট বলে একটা শব্দ আসতেছে, যেটা ওই যে কিছুক্ষণ আগে দেখাইছি, অবশ্য আমি স্পিড চার্টটা দেখাইছি। হ্যাঁ, স্পিড চার্ট depicts the transmission ratios. The structural diagram depicts only range ratio, so speed chart must be plotted to depict the transmission ratios. এখন যদি horizontal line হয় তাহলে I is equal to 1, no speed change. Line incline upwards corresponding to transmission ratio greater than 1, এটা already বলছি। Line incline downwards corresponding to transmission ratio, এটা less than 1, decrease the speed, বলছে কিনা? জি স্যার। আচ্ছা, তো যাই হোক, আজকে আমরা এখানে স্পিড চার্ট দিয়ে শেষ করি। আগামী ক্লাসে আসলে এই উদাহরণটা করব, অর্থাৎ একটা গিয়ার বক্স ডিজাইন কিভাবে শেষ করবা, এইটা দিয়েই হলে অ্যাসাইনমেন্ট থাকবে আর কি। হ্যাঁ, এটা ভালো করে বুঝবা। আমি এখানে একটা গিয়ার বক্সের জাস্ট কিছু দিয়ে দিলাম, তারপরে আলটিমেটলি গিয়ার বক্সটা অনেক হিসাব নিকাশ করে তোমাকে ডিজাইনটা শেষ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এই যে পুরা অনেক হিসাব আছে, এগুলো সব শেষ করে, হ্যাঁ, আমি দেখাচ্ছি আর কি কালকে কি করাবো। এটা পুরোটা করে তারপরে তোমার স্পিড গুলা আইনা, তারপরে এটা হলো প্রবাবল স্পিড গুলা, হ্যাঁ, দিয়া তারপরে এখানে দাঁত গুলা
যে প্রত্যেকটা মানে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপের মধ্যে দাঁত কয়টা গিয়ারের, তারপরটা কত, এরকম টিথ গুলো বাইর করতে হবে, স্পার গিয়ার আর কি। বাইর করার পরে মনে করো যে যে কম্বিনেশন গুলা, হ্যাঁ কম্বিনেশন গুলা বাইর করতে হবে। বাইর করে তারপরে তোমার অ্যাভেলেবল স্পিড, এই যে দাঁতগুলো তো বাইরে গেছে, দাঁতগুলো বাইরে গেলে এবার বিভিন্ন কম্বিনেশন করতে হবে, যে এই গিয়ারের সাথে এই গিয়ারের জোড়া, এই গিয়ারের যেটা করতে করতে বিভিন্ন স্পিড পাবো। পাইলে অ্যাকচুয়াল স্পিড পাবো, আর ওই যে তুমি যদি জিওমেট্রিক প্রগ্রেশনের স্পিড গুলো করেসপন্ডিংলি পাবো। একটু একটা হুবহু যে মিলবে তা না, একটু ভেরিয়েশন আসবেই, কারণ এইভাবে ডিজাইন করা যায় না গিয়ার। তাহলে তুমি এগুলো পাবা, তার করেসপন্ডিং জিপি সিরিজের চার্ট পাবা। এখন কিছু ভেরিয়েশন আসবে, ভেরিয়েশনের আসার পরে তোমাকে একটা রুল আছে, যদি দেখো যে ভেরিয়েশনটা প্লাস মাইনাস 2.5% এর মধ্যে পড়ে, তাহলে ইউর গিয়ার ডিজাইন ইজ ওকে, নো প্রবলেম, ইউ ক্যান গো উইথ দ্য সেম ডিজাইন। এই আর কি কাহিনী। তো যাই হোক, এটা কালকে আমরা পড়াবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে স্যার। কালকে আমরা একটা গিয়ার বক্স ডিজাইন করি। Okay? স্যার বলো। স্যার স্টেপ আর স্টেজটা স্যার আরেকবার বলুন, স্টেপ আর স্টেজের যে ডিফারেন্সটা। আচ্ছা, স্টেপ হলো কি, আউটপুটের মধ্যে তুমি ম্যাক্সিমাম মিনিমাম মধ্যে কয়টা স্টেপ দিচ্ছ? ওই যে 12টা, ঠিক আছে? স্পিন্ডল স্পিড কয়টা? 12টা স্পিড, এইটা হলো স্টেপ। এই 12টা স্পিড আনতে গিয়া ড্রাইভার থেকে স্পিন্ডল স্পিড পর্যন্ত তুমি কয়টা স্টেপ ফলো করছো? মনে করো ড্রাইভার শেপ থেকে মাঝখানে একটা শেপ, এখানে একটা ট্রান্সমিশন গ্রুপ, একটা স্টেজ। এবার দ্বিতীয়টা থেকে তৃতীয়টা আরেকটা ট্রান্সমিশন, দুইটা স্টেজ, তৃতীয়টা থেকে চতুর্থটা আউটপুট, এখানে আরেকটা ট্রান্সমিশন। এই হলো 4টা স্টেপ বা 3টা স্টেপ, সরি 3টা স্টেপ, বুঝছো? আমি এই ছবিটা তো আছি মনে হয়, এখানে দেখলাম মনে হচ্ছে, যেমন এখানে ছিল নাকি ছবিটা? জি স্যার। নাই এখানে নাই, এটাতে নাই, ওইটাতে ছিল, ওই আছে তো। এই যে শোনো, এখানে তুমি এই ছবি অনুযায়ী নাম্বার অফ স্টেজেস হলো 3, নাম্বার অফ স্টেজেস হলো 3টা। এই একটা স্টেজ, এই একটা স্টেজ, এই একটা স্টেজ। নাম্বার অফ স্টেজেস 3, আর নাম্বার অফ স্টেপ হলো কয়টা? 12টা আউটপুট স্টেপটা, ঠিক আছে? জি স্যার। 3 দুগুণা 6, 6 দুগুণা 12টা স্টেপ পাবা, আউটপুট স্টেপ, ঠিক আছে? আর স্টেজ হলো 3টা স্টেজ ফলো করে। ওকে, জি স্যার। থ্যাংক ইউ। আমরা মোটামুটি স্যার আউটপুট স্যার মানে স্যার আমার যে আউটপুট শ্যাফটের যে গিয়ার গুলো আছে স্যার, ওইটার যে ড্রাইভার, ওইটা কি তার ইমিডিয়েট আগেরটা ড্রাইভার নাকি এক্স্যাক্টলি, এই তো বুঝেছো তুমি। এইটার ড্রাইভার ইমিডিয়েট আগেরটা, এইটার ড্রাইভার তার আগেরটা, তার আগেরটা, তার আগেরটা, এইভাবে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাইলে একটু কঠিন কঠিন মনে হইলো, আসলে খুব জটিল না, খুব সুন্দর জিনিস। এবং এটা তোমাদের ইন্ডাস্ট্রিয়াল একটা ইস্যু, যে মাঝে মাঝে ইন্ডাস্ট্রিতে গিয়ার বক্স বিভিন্ন নষ্ট হয়ে যায়, ডিজাইন করা লাগে, অটোক্যাডে করা লাগে, এগুলো বুঝতে হবে, মেকানিক্সটা বুঝলে পারবা। ওকে, তাহলে আজকে ক্লাসটা শেষ করে দেই। জি স্যার। স্যার জি স্যার। থ্যাংক ইউ অল। আমি অ্যাটেন্ডেন্সটা ওই ইয়া থেকে নিয়ে নিব, রিপোর্ট থেকে নিয়ে নিব। জি স্যার, এটাই ভালো। জি স্যার।